তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এখানে একটা লোক এখানে একটা গর্ত খুলছিল গলফ খেলার জন্য, কিন্তু তখনই আচমকা ওখান থেকে একটা ভাইরাস বেরিয়ে আসে। যে ভাইরাসটা এখানে উড়ে ওই লোকটার নাকের ভেতর ঢুকে যায়, আর নাকের ভেতর ঢুকে যাওয়ার পরেই লোকটার আস্তে আস্তে গায়ের কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপরে ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ওর চোখটাকে যখন ভালো করে দেখা হয়, তারপরে দেখা যায় যে ওর চোখ কেন পুরো দেহটাই ওর চেঞ্জ হয়ে যায়, আর চেঞ্জ হয়ে গিয়ে ও একটা জম্বিতে চেঞ্জ হয়ে যায়। আর এই জম্বি ভাইরাসটা সারা শহরে আস্তে আস্তে ছড়িয়ে যায়। যে যাকে পাচ্ছে এখানে জম্বি বানিয়ে দেবার চেষ্টা করছিল কামড়ে কুমড়ে, আর আস্তে আস্তে সারা শহরে এই রোগটা ছড়িয়ে যাচ্ছিল। আর ছড়িয়ে যাওয়ার ফলে এখানে খুব কম মানুষই সাধারণ মানুষ হয়েছিল, ম্যাক্সিমাম লোকই এখানে জম্বি হয়ে গেছিল। এবার দেখার বিষয় কি এই শহরে সবাই ঠিক হয় নাকি সবাই জম্বি হয়ে মারা যায়। চলো দেখে নিই আজকের ভিডিওতে। ফ্র্যাঙ্ক, তাড়াতাড়ি গাড়িতে বস, দাদু আমাদের জন্য অপেক্ষা করছে। চল তাড়াতাড়ি বাড়ি যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে দাদুর সাথে দেখা করি। এ কি এক সেকেন্ড, এটা কি? আরে আরে এটা তো জম্বি। আরে ফ্র্যাঙ্ক, কি করছিস? আরে গাড়িটাকে দাঁড় করা। ওরে বাপরে বাপ, ফ্র্যাঙ্ক গাড়ি চালাচ্ছে আবার। এই রে, আরে কত জম্বি! কি এরা তো আমাকে মারছে। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, আমাকে যেভাবে ওকে দেখে মারতেই হবে। ওরে বাবারে, কত জম্বি! ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি এখানে এসো, গাড়িতে বসো। আরে দূর ব্যাং, আমি আসতেই তো পারছি না, তাহলে গাড়িতে বসবো কি করে? এরা তো সবাই আমাকে ঘিরে ধরছে। উফ বাপরে বাপ, এত জম্বি কোথা দিয়ে এলো? ওরে বাবা, এ তো জম্বি আবার ওপর থেকে লাফ মেরে মেরে পড়ছে। ওপর দিয়ে আবার কোথা দিয়ে জম্বি আসছে এত? ওরে বাবারে, এই তো গাড়িতে বসে পড়েছি। ফ্র্যাঙ্ক, তুই কি করছিলিস? গাড়ি চালাচ্ছিস তো ঠিক আছে, কিন্তু এইভাবে কেউ গাড়ি চালায়? আমি তো বসতেই পারছিলাম না। উফ বাপরে বাপ, যাই হোক। ওরে বাপরে বাপ, কত জম্বি! ওরে বাপরে বাপ! ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি বাড়ি চলো, এক্ষুনি দাদু মেসেজ করেছে। তার মানে দাদু খবর পেয়ে গেছে শহরে এইসব ছড়াচ্ছে। তাড়াতাড়ি বাড়ি চল। বাপরে বাপ, কত জম্বি! ওরে বাপরে বাপ, ওরে বাপরে! উফ বাপরে বাপ, কত জম্বি ওপর থেকে পড়ছে। এই সব 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 কটাকে মেরে দেবো। আরে দূর ব্যাং! উফ, এখানে তাড়াতাড়ি যেতে হবে, তার মধ্যে আবার এখানে ধাক্কা খেয়ে যাচ্ছি। উফ বাপরে! সাবধানে সাবধানে যেতে হবে আমাকে। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দাদু কেমন আছে কে জানে? দাদু গিয়ে এই ঘটনাটা নিশ্চয়ই জানে। দাদু নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। চল দেখি। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, তুই ঠিক আছিস তো? আরে পেছনে দেখ, পেছনে দেখ। আরে আরে আরে, একদম! আরে বাপরে বাপ, এরা আবার জম্বিগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। আরে দাদু, তুমি কিছু একটা ব্যবস্থা করোনি নাকি, না এমনি দাঁড়িয়ে আছো? আরে ফ্র্যাঙ্কলিন বেটা, পেছনে দেখ, একটা লাল সুইচ আছে, ওটা টিপে দে। ওটা টিপে দিলেই দেখ অনেক কিছু হবে। এইটা নাকি? এটা কি হবে? একবার টিপেই দিয়ে, এটা মনে হচ্ছে কোনো একটা এমার্জেন্সি সুইচ। আরে দাদু, টিপে তো দিলাম, কিছুই তো হলো না। আরে এ কি? উড়ে সাবাস! এ তো দারুণ জিনিস। পুরো বাড়ির সাইডে সিকিউরিটি সিস্টেম চালু হয়ে গেল তো। ও ভাই, দাদু কি জিনিস বানিয়েছো! চারিদিকে ব্যারিকেড চলে এসেছে, কিন্তু এরা আবার ভেতরে কি করে এলো? ওহো, আবার বাড়ির ভেতরে ঢুকে গেছে। মোর বাড়ির ভেতরে ঢুকে গেছিস? হ্যাঁ, মেরে একবার শেষ করে দেবো। দাদু, এটা কিন্তু দারুণ জিনিস বানিয়েছো, কিন্তু এদিকে চারিদিকে জম্বি, চারিদিকে। আর এত জম্বির চাপে যদি জালগুলো ভেঙে যায় তো মুশকিল হয়ে যাবে, তখন তো আবার এরা ঘরে ঢুকে পড়বে। বাপরে বাপ, কত জম্বি আসছে আসছে! ওরে বাপরে বাপ, তেড়ে তেড়ে আসছে, তো কমছেই না। আর এরা আদৌ মানে মানুষের মধ্যে আবার ফিরে আসবে তো নাকি? না, এরা সবাই এরকম জম্বি হয়ে মরতে চলেছে, না জম্বি হয়ে থেকে যাবে? বাপরে বাপ, দেখো শুধু এখানে চারিদিকে জম্বি ভর্তি, চারিদিকে বাড়ির চারিদিকে জম্বি ভর্তি, কোনো দিক ফাঁকা রাখিনি। বাপরে বাপ, তার মধ্যে আবার ভেতরে কয়েকটা চলে আসছে, বাড়ির টপকে টপকে মনে হয় ভেতর দিকে ঢুকছে। ওরে বাপরে বাপ! দাদু, কি হবে এবার আমাকে বলো। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, আমি একটা দারুণ অস্ত্র বানিয়েছি। ওই অস্ত্রটার সাহায্যে তুই একবারে অনেকগুলো জম্বিকে একসাথে মারতে পারবি। দাঁড়া, তোকে দেখাচ্ছি। আরে দাদু, তুমি তো আমার গাড়ির ওপর একটা রকেট লঞ্চার লাগিয়ে দিয়েছো। হ্যাঁ, তুই এইটাকে নিয়ে আপাতত কাজ চালা, তারপরে আমি একটা পার্মানেন্ট সলিউশন বার করছি। কিন্তু আমাকে এটাকে নিয়ে তো বাড়ির বাইরে যেতে হবে। হ্যাঁ, তুই বাড়ির বাইরে গিয়ে ওই জম্বিগুলোকে মারতে থাক, আমি ততক্ষণ একটা ব্যবস্থা করছি পার্মানেন্ট ভাবে এদেরকে সব একসাথে মারার জন্য। ঠিক আছে দাদু, আমি বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে এদেরকে এদিক ওদিক নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে তুমি ভালোভাবে কাজটা করতে পারো। এ সাবাস, এই গাড়িটা দারুণ গাড়ি, এ তো ইলেকট্রিক শক দিচ্ছে। ওরে সাবাস! আরে সাবাস, এটা কি? উফ দাদু, কি জিনিস বানিয়েছে ও ভাই! একসাথে কতগুলো জম্বি মরছে ও ভাই!
ওরে সাবাস, মর মর, সব কটাকে আমি মেরে দেবো। ও ভাই কি দারুণ জিনিস বানিয়েছে মাইরি, উফ দাদু সেরা জিনিস বানায় মাঝে মাঝে, উফ বাপরে বাপ দারুণ জিনিস বানিয়েছে, মর সব কটাকে মেরে দেবো। বাপরে বাপ কত জম্বি, কত জম্বি, এরা তো কমছেই না, বাপরে বাপ এ তো জম্বির বৃষ্টি একবার ছড়াছড়ি বন্যা হয়ে গেছে, কিন্তু সব কটাকে আমি মেরে দেবো এই গাড়ির সাহায্যে। উফ দাদু যা জিনিস বানিয়েছে সহজে এরা বাঁচবে না, আমি সব কটাকে মেরে দেবো। কিন্তু দাদু তাড়াতাড়ি একটুখানি করো, একটা কিছু পার্মানেন্ট সলিউশন বানাও, নাহলে কি করে হবে, এ তো ভর্তি হয়ে যাচ্ছে, তো কমার কোনো এদিক ওদিক আমি কোনো দিকই দেখতে পাচ্ছি না, তো চারিদিকে জম্বিতে ছড়াছড়ি, বাপরে বাপ। আর গাড়িটা যা বানিয়েছে চালিয়েও যেমন মজা, মেরেও তেমন মজা, মর সব কটাকে আমি মেরে দেবো, সব কটাকে মেরে দেবো। ওরে বাপরে বাপ, এ তো ওরে ওরে আরে 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 আমার গাড়িটা উল্টে দিল, ওরে বাপরে বাপ, ওরে বাবা রে, এক্ষুনি আমি ধাক্কা খেয়ে উড়ে যাচ্ছিলাম, ওরে বাপরে বাপ এরা কি করছে, ওরে বাবা এখানে আবার তেড়ে তেড়ে আসছে, বাপরে বাপ সারা শহরে জম্বি ভর্তি হয়ে গেছে, এমন ধাক্কা মারলো আমি উড়েই চলে যাচ্ছিলাম, উফ বাপরে বাপ। এই মর মর সব কটা মর, আমাকে উড়াবি, মেরে শেষ করে দেবো একবারে, সব কটাকে মেরে দেবো। আরে 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 ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা এ তো উল্টে যাচ্ছি বারবার, একটু বুঝে শুনেই কামান চালাতে হবে। উফ বাপরে বাপ, এই রকেট লঞ্চার দিয়ে মেরে মেরে না তোমাদের সব কটার মাথা ফাটাবো আমি, মর। ওরে ওরে এবার আমি একটুখানি এখান থেকে নেবে এদেরকে মারার চেষ্টা করি, তো অনেকটাই কমলো, এবার দেখি একটু হাতে মারি, গাড়ি চালিয়ে চালিয়ে আর মারতে ইচ্ছা করছে না। আরে আরে বাবা রে, এটা নেবে মনে হয় ভুল করলাম নাকি, ওরে বাবা থাক থাক আমি গাড়িতেই বসি, বেশি পাখামি মারতে গিয়ে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছিল, ওরে বাপরে বাপ বেশি পাখামি মারাটা উচিত না, দাদু যেটা দিয়েছে ওইভাবেই চালানো উচিত। কিন্তু আমি ভেতরে যাবোটা কী করে সেটাই তো বুঝে উঠতে পারছি না, কারণ আমার তো ভেতরে যাওয়ার তো উপায়টা নেই, আমি তো লাভ মেরে ভেতরে থেকে বাইরে এসেছিলাম, কিন্তু এই রে এরে দাদু আমি ঢুকবো কি করে, ওরে বাবা রে, ওরে বাবা এখান দিয়ে কামান চালিয়ে চালিয়ে দেখে মারি মারি, সব কটাকে মারছি। যাই হোক কোনোভাবে বাড়ির ভেতর চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি আসো, এই দেখো দাদু ভাইরাস বানিয়ে দিয়েছে জম্বি মারার। কোথায় দেখি, আরে এইটুকুটুকু ভাইরাস কি করে মারবে ও এতগুলো জম্বিকে। আরে ফ্র্যাঙ্কলিন বেটা তুই যা, বাইরে যা, বাইরে দেখ একটা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে এই ভাইরাসগুলোকে দিয়ে ওখানে একটা সুইচ আছে, ওটাকে টেপ দেখবি সব কাজ হয়ে যাবে। তাই বলছো, ঠিক বলছো, ঠিক আছে চলো যাই একবার গিয়ে দেখি। এই তো এই তো এই মেশিনটার কথাই বলছিলে মনে হয়, ঠিক আছে এই মেশিনটাকেই তাহলে আমাদের চালু করতে হবে, আর এইটা ওই সুইচটা টিপে দিলেই মনে হয় হয়ে যাবে। ঠিক আছে তাহলে যা হবে দেখাই যাবে, এইটাকে টিপে দিই, এই টিপে দিলাম, কি হচ্ছে, কিছু তো হচ্ছে না। আরে 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 এই তো দাদুর বানানো ওই ভাইরাসগুলো এবার আকাশ দিয়ে পড়ছে বৃষ্টির মতো, ওই দেখো ওই দেখো সব জম্বিগুলো মরে যাচ্ছে এই ভাইরাসের জন্য, আকাশ থেকে বৃষ্টির মতোই ভাইরাসটা পড়ছে আর সব জম্বিগুলো মরে যাচ্ছে। এই দেখো আমি মারছিও না, এমনি এমনি মরে যাচ্ছে, মানে ওই ভাইরাসগুলোর ইনফেকশানে জম্বিগুলো মরছে, মানে এই ভাইরাসগুলো এমনই দাদু এত সুন্দর বানিয়েছে যে জম্বিগুলো সহজেই মরে যাচ্ছে, আমাকে মারতেও হচ্ছে না। বাপরে বাপ কত জম্বি মরছে দেখো শুধু, উরে বাপরে বাপ সব জম্বি মরে যাচ্ছে, আমাকে দেখতে হবে যেন কোনো জম্বি এখানে না বাঁচে। আরে এ মরছে না কেন, একটু মানে শক্তিশালী মনে হয় তাই না মরছে না। যাই হোক যারা মরছে না তাদেরকে মেরে দিতে হবে, কারণ একটা যদি জম্বি বেঁচে থাকে তাহলে সে আবার ইনফেকশন ছড়াবে, তাই না আমাকে খুব ভালো করে দেখে নিতে হবে যেন সব জম্বিগুলো মরে যায়। বাপরে বাপ সব জম্বি মরে গেছে, তাই না এখানে ভাইরাসের বৃষ্টিটাও কমে গেছে। উফ এখানে পুলিশগুলোও তো সব জম্বি হয়ে গেছে, না হলে ওরা এই পুরো শহরটাকে পরিষ্কার করে দিত। এবার তো আমার যা মনে হচ্ছে আমাকেই পুরো শহরটাকে পরিষ্কার করতে হবে, আর কিছু করার তো নেই। যাই হোক স্টার্ট করি। ও ফাইনালি 2 দিন হয়ে গেছে, আমি ফাইনালি পুরো শহরটাকে একদম পরিষ্কার করে দিয়েছি, আর সব জম্বিগুলোকে এদিক ওদিক থেকে হাঁটিয়ে দিয়েছি, আর পুরো পরিষ্কার আগের মতো করে দিয়েছি। যাই হোক সবাই ভালো আছে, দাদু ফ্র্যাঙ্কও সবাই ঠিক হয়ে গেছে, এটাই অনেক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা এবং সবাইকে ভালোবাসা।